দুনিয়াতে এক আল্লাহর ইবাদত করো, অন্য কারোর আনুগত্য করা যাবে না। এইটা কবে থেকে চালু হইল, কখন থেকে চালু হইল? আর এটা কি আমাদের কোরআনে কি আছে যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারোর ইবাদত করা যাবে না, আর কাউকে স্মরণ করা যাবে না? আসুন এই সম্পর্কে আজকে আমরা জানি যে একত্ববাদের ইবাদত করা ভুল না সঠিক, এটা আমরা আজকে জানবো। কারণ একত্ববাদের ইবাদত ছাড়া দুনিয়াতে তার কোনো ইবাদত দেখি না। আর যারা আছে আল্লাহর ওলিদের কাছে যায়, তাদেরকে একত্ববাদের ইবাদত যারা করে তারা ভণ্ড বলে। কেন বলে কোথা থেকে আসলো এই শিক্ষা, এই প্রশিক্ষণ? এটা আজকে আমাদের জানা উচিত। আসুন আমরা সবাই নীরবে বসে জিনিসগুলো শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া গাউস কুতুব, মনি ঋষি, সন্ন্যাসী যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, এবং আমার দয়াল হজরতে মানিক চান শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। বন্ধুরা, আজকে আমি কিন্তু কোনো কিছু বলি না। প্রিয় বন্ধুরা, আপনারা মনে রাখবেন, আমি নিজের থেকে কোনো কিছু বলি না। আমি যাহা কিছু বলি কোরআন থেকে দলিল দিয়ে, কোরআনের উদ্ধৃতি দিয়ে বলি, কোরআনের প্রমাণ দিয়ে বলি। আল্লাহ বলছেন আমি সেটা বলি, আমি কিন্তু কখনো বলি না। আপনারা যে একত্ববাদের ইবাদত করেন, মসজিদ বানায়, মন্দির বানায়, গির্জা প্যাগোডা এগুলো বানায়, যে একত্ববাদের, এক ঈশ্বরের ইবাদত করেন, একত্ববাদের ইবাদত করেন, এই একত্ববাদের ইবাদত করা পাইলেন কোথায়? কোথায় পাইলেন? আল্লাহ তো কোরআনের মধ্যে কোথাও বলে নাই একত্ববাদের ইবাদত করো। আসুন আমরা একটু জানি, চারটা আয়াত আগে দেখি। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনার উম্মতরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে তারা যেন আপনার আনুগত্য করে, আর আপনার আনুগত্য করলে আমাকে ভালোবাসা হবে। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন যে আপনার উম্মতরা যারা আছে তারা কি আমাকে ভালোবাসতে চায়, আমার আনুগত্য করতে চায়? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে ডাইরেক্ট বলা হয়েছে রাসূলের আনুগত্য করলে আল্লাহকে ভালোবাসা হবে। গেল একটা। আসুন সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। এখানে কোনো সাধারণ মানুষদেরকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। নাস আর আমানু অনেক পার্থক্য। নাস হলো ক্ষতিগ্রস্ত, আর আমানু হলো তারা যারা কিতাবের পরে ঈমান এনেছে এবং আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের কাছে বায়াত হয়েছে, তাদেরকে বলে আমানু। আমানুদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। সাধারণ মানুষদেরকে বলে নাই। কি আতিউল্লাহ? এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, এটা হাজ্জাজ বিন ইউসুফ উঠাই দিয়েছে, দিয়ে আল্লাহর ইবাদত আর রসুলের ইবাদত পার্থক্য করে ফেলেছে। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, আতিউল্লাহ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, আমার রসুলের আনুগত্য করো। রসুল মানে কি? সম্যক গুরু। রসুল মানে কি? সম্যক গুরু, ইমাম। রসুলের আনুগত্য করতে বলেছে। তাহলে আবার কি, হে ইমাম যদি চলে যায়, ও উলিল আমরি মিনকুম, ইমাম যাকে উলিল আমর বানাই দিয়ে যাবে, হুকুমের গোলাম বানাই দিয়ে যাবে, যে তোমরা আমার বলে তার ইবাদত করবে, তোমরা তার ইবাদত করবে। তাহলে দেখেন, আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর যে প্রতিনিধি আছে, সে প্রতিনিধির আনুগত্য করতে হবে। প্রতিনিধির আনুগত্য করলেই আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন। তাহলে এই দুইটা আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলতেছেন, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। তোমরা আনুগত্য করো
কার? তার। মাল্লায়াস আলুকুম আজরা, যিনি তোমাদের কাছে ধর্ম প্রচার করতে কোনো বিনিময় চায় না। সে কে? অহুম মুহতাদুন, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত প্রাপ্ত। তা আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত প্রাপ্ত যে ব্যক্তি, সে ধর্ম প্রচারের টাকা নেয় না, ওই ব্যক্তির আনুগত্য করতে বলেছে। আর ইমাম বললে আপনারা বলবেন আমরা যে 34,000 টাকা বেতন দিয়ে ইমাম একজন ডাকছি, তার আনুগত্য করি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তো আল্লাহ বলে দিছে যে ওই সমস্ত ব্যক্তির আনুগত্য করো যে ব্যক্তি ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না। অহুম মুহতাদুন, অথচ উনি কি? হেদায়ত প্রাপ্ত। উনি আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত প্রাপ্ত। কি ইমাম হৃদায়ত প্রাপ্ত না? ইমাম হৃদায়ত প্রাপ্ত হলে ধর্ম বেঁচে খাইতো না। আবার আল্লাহ বলে দিছে এখানে যে তোমাদের ইমাম ধর্ম বেঁচে খায়, এরম ইমাম না যিনি ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না। ইমাম তো ধর্ম প্রচার করে বিনিময় নিয়ে। তাহলে এখানে সূরা ইয়াসিনের এই 21 নম্বর আয়াতে পাইলাম আল্লাহর আনুগত্য করতে চাইলে কার আনুগত্য করতে হবে? মানে ইমামের আনুগত্য করতে হবে, যিনি ধর্ম বিক্রি করে কোনো টাকা নেয় না এবং তিনি আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত প্রাপ্ত, তার আনুগত্য করতে হবে। আবার সূরা লুকমানের 15 নম্বর আয়াত, ডাইরেক্ট আল্লাহ হুকুম যে ইত্তাবি, যারা আরবি জানেন তারা জানেন ইত্তাবি, ডাইরেক্ট আল্লাহ হুকুম ইত্তাবি, আনুগত্য করো সাবিলামান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের দেখানো রাস্তার ইবাদত করো, ওই সমস্ত মানুষের দেখানো পথের আনুগত্য করো। মান আনাবা ইলাইয়া, যারা আমাকে জানে, যারা আমাকে চিনে, যারা আমার সাথে কানেকশন হয়ে গেছে, যারা আমাকে পেয়ে গেছে। তাহলে 4টা আয়াতে বোঝা গেল যে আল্লাহ একত্ববাদের ইবাদত করতে বলে নাই, আল্লাহ মাধ্যমের ইবাদত করতে বলেছে। এটা তো সহজে বোঝা যায়, পাগলেও বোঝে, ছাগলেও বোঝে। যে জামাত ইসলাম যখন আমি করেছি, শিবির যখন করেছি, জামাত যখন করেছি, আমি তখন একটা দল করার জন্য আমার নেতার আনুগত্য করতে হয়েছে। আমি যখন জামাত করেছি, জামাতের অগ্রসর কর্মী যখন আমি, মানে কর্মী থেকে শুরু থেকেই তো জামাতের, যখন অগ্রসর কর্মী হয়েছিলাম, রোকন প্রার্থী, তখন আমার কি করতে হয়েছিল? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হয়েছিল। 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, এবং তার রিপোর্টে লিখতে হতো। প্রতিদিন ফজরের নামাজের পরে অন্তত কমপক্ষে 5 পৃষ্ঠা ইতিহাস পড়তে হইতো, 2টা করে হাদিস পড়তে হইতো, এবং কমপক্ষে 5টা আয়াত তফসির ব্যাখ্যা সহ পড়তে হইতো। তাফহিমুল কোরআনের মওদুদ, তাও অন্য বই না, মওদুদের লেখা বই, এবং অন্যান্য বই, জামাতের অন্যান্য বই পড়তে হইতো। তো সামান্য একটা দল করার জন্য আমাকে থানা আমিরের আনুগত্য করতে হয়েছে। সপ্তাহে সপ্তাহে আমাদের মিটিং থাকতো, অথবা 15 দিনের একটা মিটিং থাকতো। মাসিক মিটিংয়ে সব রিপোর্ট নিয়ে হাজির করতে হইতো। এই মাসে, পুরো মাসে আমি পুরো নামাজগুলো জামাতের সহিত পড়ছি কিনা, আমার কোনো নামাজ কাজা আছে কিনা, আমি ইতিহাস ঠিক মতো পড়ছি কিনা, এই সব কিছু দুনিয়ার একজন মানুষ হয়ে আমি মানুষের আনুগত্য করতে স্বীকার করলাম। অথচ রাজাদিরাজ মহারাজ, তাকে পাইতে তার আনুগত্য করতে সে হুকুম দিল, আমার মাধ্যম যে আছে, আমার যে প্রতিনিধি আছে, প্রতিনিধির আনুগত্য করো। আমি সে প্রতিনিধির আনুগত্য করতে ঘৃণা করি। আজকে আপনি বিএনপি করেন, আপনার আজকে আমি বুঝাই দিই উদাহরণ দিয়ে। আজকে আপনি বিএনপি করেন, আপনি ধানের শীষে ভোট দিয়েছেন, এখন আপনি মারাত্মক কোনো সমস্যায় পড়ে গেলেন, যেহেতু আপনি ধানের শীষের একজন কর্মী। আপনি আওয়ামী লীগের কাছে গেলে সমাধান হবে না, আপনি জামাতের কাছে গেলে সমাধান হবে না। সমাধান করতে গেলে আপনার কে সমাধান করবে? আপনি কি ডাইরেক্ট তার নিজের কাছে যাইতে পারবেন? পারবেন না। তার গেটের কাছেও ঢুকতে পারবেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে আপনাকে যাইতে হবে কার কাছে? এলাকার যে প্রতিনিধি আছে, এলাকার যে এমপি আছে, আপনি সরাসরি এমপির কাছে যে প্রস্তাব দিবেন যে প্রধানমন্ত্রী দিয়ে আমি এই বিপদে পড়ছি, প্রধানমন্ত্রী পারে উদ্ধার করতে আমাকে, আপনি প্রধানমন্ত্রী দিয়ে আমাকে একটু উদ্ধার করে দেন ভাই, এটা বলেন না? তো দুনিয়ার রাজনীতিতে প্রতিনিধি মানেন, আর রাজাদিরাজ মহারাজ, তাকে পাইতে আপনি প্রতিনিধি মানেন না। সে বলছে প্রতিনিধির কাছে যাও, আর আপনি প্রতিনিধি লাগবেন। আপনি একত্ববাদের ইবাদত করেন, আপনি মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা বানায়, সেখানে যে তারে রাখেন, পাবেন কখনো? কখনো সম্ভব নয়। আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহর আনুগত্য করতে চাও, ফাত্তাবিউনি, এখানে ইত্তেবা করতে বলছে, মানে ফাত্তাবিউনি করতে বলছে, মানে ফাত্তাবিউনি,
তাহলে আমার আনুগত্য করো। রসুল বললেন আমার আনুগত্য করো, আমার আনুগত্য করলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আজকে রসুলের আনুগত্য বাদ দিয়ে আপনি আমি মসজিদ বানাই আল্লাহকে ডাকি, একত্ববাদের ইবাদত করি। কোথায় পাইলেন একত্ববাদের ইবাদত? আর একত্ববাদের ইবাদত করার হুকুম কে দিল? কোরআনে নাই। চ্যালেঞ্জ করবেন আমার সাথে, আসুন কোরআনে নাই। কয়টা আয়াত নেবেন? আরও আয়াত আছে। আবার বলবেন রসুল তো নাই। কে বলছে রসুল নাই? সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়ে দেখেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন। রসুল চলমান, নবী খতম। তাহলে রসুল যদি চলমান থাকে, নবী খতম হয়ে থাকে, তাহলে রসুল নাই কোথায়? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে আছে আমি প্রত্যেক যুগে প্রত্যেক ভাষাভাষীর মধ্যে রসুল প্রেরণ করি। রসুল মানে সম্যক গুরু, হাদি, মুর্শিদ, অলি, রব। কয়টা ভাষা? 5টা ভাষা। রসুল, রসুল, হাদি, মুর্শিদ, রব, আর কি? অলি। 5টা ভাষা আল্লাহ ব্যবহার করেছে। এরপরও যারা বলেন পীর দ্বারা শিরিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি তো কোরআনই মানেন না, একত্ববাদের ইবাদত করেন। দুনিয়াতে ধানের শীষ করে আমলিগের কাছে যায় ঠাই পান না, আর তারেক জিয়ার কাছে যাইতে পারেন না। তার ধানের শীষ করে তার প্রধানমন্ত্রী বানাই দিলেন, তার কাছে যাইতে পারেন না, তার প্রতিনিধি ছাড়া। আর আপনি রাজাদিরাজ মহারাজের কাছে যায় বিচার দিবেন? এত সহজ? সেগুড়ে বালি জামাতের মতো কথা বলতে হবে যে জামাত ইসলামে ভোট দিলে বেহেশত নিশ্চিত। আর যদি বিশ্বাস না হয়, ভোট দিয়ে এসে মরে যান, মরে যায় কবরে যায়, যদি বেহেশত না পান তো কবর তুইটা এসে বললেন। তা আমার তো তাই বলতে হবে এখন, যে একত্ববাদের ইবাদত করে জাহান্নামে যাবেন। আর যদি না হয় তো মরে দেখেন, মরে যায় দেখেন জাহান্নাম সামনে, তখন উঠে চলে আসেন। এসে আমার বললেন যে মাইনুল কবির ভাই আপনি কি কথা বলছিলেন? একত্ববাদের ইবাদত কারা করে? যারা জাহান্নামী, যারা পথভ্রষ্ট, তাদের ইমাম নাই। সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত পড়বেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন সকল মানুষকে তার ইমামের সাথে ডাকা হবে। কবে? মৃত্যুর সময়। তোমার ইমামকে, ইমাম ছাড়া আল্লাহ ডাইরেক্ট কাউকে ডাকবে না। তাহলে এখানে বলে, এখানেও আনুগত্য ইমামকে, ইমামের করার কথা এখানেও বলে দিছে, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম। এখানে ডাইরেক্ট বলছে সব মানুষ, এখানে আমানুটানো নাই। সব মানুষকে তার ইমামের সাথে ডাকা হবে তার মৃত্যুর দিন। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আর সেদিন যার আমলনামা ভালো হবে তার ডাইন হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমাম ছাড়া ভালো কাজ করতে পারবেন না? পারবেন? কখনো পারবেন না। ইমাম ছাড়া আপনাকে ধোঁকা দিবে শয়তান, ইমাম ছাড়া পথভ্রষ্ট করবে আপনাকে শয়তান। আর ইমাম হতো ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। অহুম মুহতাদুন, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাহলে একত্ববাদের ইবাদত কখন থেকে শুরু হয়েছে? আসুন এই সম্পর্কে কিছু কথা বলি। আমার নবীর ওফাতের দিন 3 খলিফা, নবীর স্ত্রী আয়েশা, হাফসা, তাদের নেতৃত্বে সমস্ত সাহাবীরা চলে যায় বনু সাকিফা সাওদায়। সেখান থেকে আবু বকরকে যখন খলিফা নিযুক্ত করে আনি বসানো হলো নবীর পরবর্তী মসনাদে। কিন্তু নবীর উলিল আমর ছিল কে? মাওলা আলী। এবং এর সাক্ষী আছে 1,25,000 সাহাবী তার সাক্ষী। বিদায় হজের ভাষণে, ঈদে গাদিরের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। আলী হচ্ছে আমার প্রতিনিধি। আমি যার অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তার অভিভাবক। তার মানে আমি আর আগামীতে আসবো না, আমি থাকবো না, আমি চলে যাবো। আমার পরে তোমরা আলীকে প্রতিনিধি হিসেবে মানো। এই আলীকে প্রত্যাখ্যান করে আবু বকর, ওমর, উসমান তারা নিজেরা খলিফা সাজলো। আর খলিফা সাইজে যখন এসে বসলো, তখন আবু বকর ডাইকে বলল, হে হে নবীর উম্মতেরা, তোমরা আসো। তোমরা আজ থেকে নবীকে ভুলে যাও, নবীর আনুগত্য ভুলে যাও, তোমরা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ ধ্বংস হয় না, মরে না। নবী মারা গেছে, নাউজুবিল্লাহ। নবী মারা গেছে, নবীর আনুগত্য করা যাবে না, আল্লাহর আনুগত্য করো। সেদিন কিছু মানুষ তারা আবু বকরের কাছে বায়াত হয় নাই, 18 জন। তারা বলেছিল, আমরা উলিল আমর, নবী যাকে প্রতিনিধি বানায় গেছে আমরা তার ইবাদত করব, তোমার কাছে বায়াত হব না। তারা 18 জন বায়াত হয় নাই, যার জন্য ওমর তাদেরকে বাড়ে রক্তাক্ত করে মদিনা ছাড়া করে দিয়েছিল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেছিল। হযরত আবু যার গিফারি, হযরত সালমান ফার্সি, এত বড় বয়স্ক একজন লোক, তাকে ওমর এমন মারা মারছিল যে 2 দিন পর্যন্ত ফিরাই অজ্ঞান ছিল সালমান ফার্সি। হযরত আম্মার বিন ইয়াসির, হযরত বুরাদা কাতাদা, হযরত হুযাইফা, হযরত আবু যার গিফারি, প্রত্যেককে 18 জন মানুষকে, প্রত্যেকটা লোককে ওমর
এমন পরিমাণ প্রহার করেছিল, মাওলা আলী সহ্য করতে না পেরে তাদেরকে বলেছিলেন যে তোমরা মোহাম্মদ ইসলাম বাসায় রাখার জন্য মদিনা ছেড়ে অন্যত্র বিভিন্ন জায়গায় চলে যাও। তাই তারা চলে গেছিল। শুরু হলো একত্ববাদের ইবাদত, যে এক আল্লাহর ইবাদত করবে আর মুহাম্মাদের অনুসরণ কখনো করবে না, মুহাম্মাদের আনুগত্য করবে না। আর আল্লাহ নবী কি বলে গেছে যে উলিল আমর হচ্ছে মাওলা আলী, আলীর আনুগত্য করো। এখান থেকে শুরু হলো মসজিদ বানানো। দুনিয়ার ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর ওফাত দিবস পর্যন্ত আনুগত্য মানুষ করেছে কার? আল্লাহর প্রতিনিধির। আল্লাহ যাকে প্রতিনিধি বানাইছে, যাকে হিদায়ত প্রাপ্ত করে পাঠাইছে নবী রসুল, তাদের আনুগত্য করেছে এবং তাদের উলিল আমর যে তাদের আনুগত্য করেছে। মুসার ওফাতের পরে তার ভাই হারুন ছিল তার অধীনস্থ, সবাই হারুনের আনুগত্য করেছে। আমার নবী চলে যাওয়ার আগে 1,25,000 সাহাবী সাক্ষী রেখেও বলে গেলেন মান কুনতু মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যার অভিভাবক ছিলাম আজকে আলী তাদের অভিভাবক, অতএব তোমরা আলীর কাছে আলীর আনুগত্য করবে। তারা আলীকে সহ্য করতে পারে নাই, আলীকে অস্বীকার করে তারা তাওহীদের রিসালাত প্রচার করে। তাওহীদের রিসালাত নয়, একত্ববাদের আনুগত্য প্রচার করে, একত্ববাদের আনুগত্য স্বীকার করে। তখন তারা শুরু করে এক আল্লাহর ইবাদত। আবু বকরের আমলে এক আল্লাহর ইবাদত শুরু হয়, মসজিদ হয় নাই। ওমর যখন আসলো তখন ওমরের আমলে মসজিদ শুরু হলো, আজান শুরু হলো, 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে পড়া হবে। আল্লাহর ইবাদত করি আমরা, রাসূলের আনুগত্য করতে রাজি নই। অথচ আল্লাহর কুরআনে বলছে প্রত্যেকটা পাতায় পাতায় কয়টা আয়াত নিবেন? প্রত্যেকটা পাতায় পাতায় আছে রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। দুনিয়াতে ধানের শীষে একটা ভোট দিয়ে আপনি তারেক জিয়ার সাথে দেখা করতে পারেন না, মধ্যস্থ ছাড়া। মধ্যস্থকারীর মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে হয়। আর এই রাজাদিরাজ মহারাজ, তার এই দুনিয়াতে আপনি তার নিয়ামত খাবেন আর তার প্রতিনিধিকে মানবেন না, মানবেন সরাসরি তাকে, কখনো সম্ভব? তিনি তো রাজার রাজা। তো দুনিয়াতে একজন মানুষ হয়ে মানুষকে রাজা বানালেন, তার কাছে যাইতে পারেন না। আর রাজার রাজা মহারাজা, তার কাছে চলে যাবেন ডাইরেক্ট। সেগুড়ে বালি মরে দেখেন জাহান্নাম আপনার জন্য রেডি। একত্ববাদের ইবাদতকারীরা জাহান্নামী, মুরতাদ, পথভ্রষ্ট। আর তারাই বলে আমাদেরকে, আমরা যারা রাসূলের প্রতিনিধিত্ব করি, রাসূলের আনুগত্য করি, আমাদেরকে বলে মাজার পূজারি, ভণ্ড। নাউজুবিল্লাহ, হিতে বিপরীত ভণ্ড আমরা ওদেরকে বলবো, আর ওরা আমাদেরকে ভণ্ড বলে। মরে দেখ, কুরআন শরীফ পড়ে দেখ বেটা, আমার কথা না, আমি মাইনুল কবির, আমার কথা না। আমি তোদেরকে জাহান্নামে নিলে আমার কোনো লাভ নাই, তোদের জান্নাতে দিলেও আমার কোনো লাভ নাই। কারণ তোর হিসাব তুই দিবি, আমার হিসাব আমি দিব। আমি তোকে কেন বিপদগামী করব, কেন বদভ্রষ্ট করব? কিন্তু আল্লাহ আমাকে বলছে, একটা হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আল্লাহর সেই হুকুমটা আমি পালন করতেছি মাত্র। আমার আর কোনো কাজ নাই। আমার গাড়ির টাকা খরচ করে আমি এই যে আপনাদেরকে প্রচার করতেছি, আপনাদের কাছে সত্যটা জানার, আপনাদের জানাই দেওয়ার জন্য। আমার কথা নাই, কোরআন তো মানেন, হাদিস বাদ দেন, এজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাব বাদ দেন, এগুলো মানব রচিত বিধান। এগুলো সব একত্ববাদের ইবাদতের জন্য এগুলো বানানো হয়েছে। এগুলো বাদ দেন। আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আপনি আসেন না 2টা আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে রাসূলের আনুগত্য করো। ইহবিবকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। চিন্তা করেন, ভালোবাসা আনুগত্য করা দুটাই একটা দিয়ে বলছেন আল্লাহ যে রাসূলকে, রাসূলের আনুগত্য করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। অতএব রাসূলকে মানতে হবে, আল্লাহকে আপনার মানতে বলে নাই আল্লাহ। আল্লাহর একত্ববাদের ইবাদত আল্লাহকে করতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলছে রাসূল যা বলে তাই করো, তার কথায় চললে আমাকে পাবা। এই যে সুন্দর কথাগুলো আল্লাহ বললেন সূরা নিসার 59 নম্বর আয়াতে একই কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, আতিউল্লাহ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, তার রসুলের আনুগত্য করো। শুধু এটা না, তারপরে আবার বলছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের আনুগত্য করো। রসুল যাকে হুকুম দেয় তার আনুগত্য করো। উলিল আমর 2জন। আরেকটা জিনিস ভাঙ্গাই দিই, উলিল আমর কয়জন? 2জন। একজনকে মানেন না, কিন্তু আরেকজনকে তো ঠিকই মানেন। কিনা? আপনার মুর্শিদ যিনি, উনি যাকে দিয়ে যাবেন তাকে মানতে বলছি, আপনি মানবেন না। আমি একত্ববাদের ইবাদত করবো, ওনারে মানবো না। কিন্তু
এই উলিল আমর দুইজন। আপনি যে দেশে বাস করেন ওই দেশের প্রধানমন্ত্রী উলিল আমর। ওই দেশের আইন মানাও আপনার পক্ষে কি ফরজ? তার আপনি কি বলেন যে এই দেশে ধানের শীষ যে আইন করছে সকাল 8টার আগে ঘুমের থেকে উঠতে হবে? ধানের শীষ যদি আইন করে 8টার পরে কেউ শুয়ে থাকলে তার কি জেল জরিমানা হবে না? হবে। তাহলে এটা উলিল আমর। সেই উলিল আমর তাকে মানেন, তার আনুগত্য করতেছেন ঠিকই, কিন্তু রসুল যাকে আনুগত্য করতে বলে গেলেন যে আমার বলে তোমরা তার আনুগত্য করবে, তার আনুগত্য বাদ দিয়ে তোমরা আল্লাহর আনুগত্য করো, পাইলে কোথায়? তাহলে উলিল আমর দুইজন, একজনের আনুগত্য তো ঠিকই করি, কিন্তু আরেকজনকে আমরা বয়কট করলাম, করে আমরা একত্ববাদের ইবাদত করি, মসজিদ বানায়, সেখানে যে আল্লাহরে ডাকি। আল্লাহ তো সুজা না। সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াত পড়ে দেখেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। ডাইরেক্ট আল্লাহ বলে দিলেন পূর্ব পশ্চিমে গুরু আছে, গুরু ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, গুরু ছাড়া কোনো উপায় নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, গুরুকে উকিল হিসেবে ধরো, মধ্যস্থকারী হিসেবে ধরো। তার মানে আনুগত্য করবেন না। আর আল্লাহ বলে দিছে যে পূর্ব পশ্চিমে রব ছাড়া উপায় নাই। রব মানে গুরু। অনেকে বলেন রব মানে আল্লাহ। তা রব মানে যদি আল্লাহ হয় তাহলে এখানে অর্থ কেমন হবে যে পূর্ব পশ্চিমে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, আল্লাহকে গুরু উকিল হিসেবে ধরো। ফাত্তাখিযু মানে এই রবকে ধরো, ওয়াকিলা উকিল হিসেবে। তার মানে আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহকে উকিল হিসেবে ধরো। তা জাস্টিস কেডা? আল্লাহ নাই উকিল, তাহলে জাস্টিস কে? আল্লাহর বড় ভাই আল্লাহ, আল্লাহ আছে সেই আল্লাহ জাস্টিস নাকি? নাউজুবিল্লাহ, শিরিক করবেন। আল্লাহকে যখন জাস্টিস না মানে উকিল মানবেন তখন শিরিক করবেন। অনেকে বলে রব মানে আল্লাহ। রব মানে আল্লাহ বেটা তুই ফোড়ে দেখ, রব মানে আল্লাহ না। আল্লাহ মানে আল্লাহ। রবের বহু বচন আছে, আর বাব কখনো হয় না। আল্লাহর বহু বচন নাই। যার বহু বচন আছে সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। আল্লাহর বহু বচন নাই, রবের বহু বচন আছে। মিন দুনিহি আর বাবা মিন দুনিহিল্লাহ মিন দুনিহি, আল্লাহ ছাড়া যাদের অনেক রব আছে, অনেক গুরু আছে। আর বাব মানে গুরু, রব মানে গুরু। আর বাব মানে বহু গুরু, রব মানে একজন গুরু। তো রবের বহু বচন আছে, তার মানে এটা আল্লাহর নাম হতে পারে না। আমাকে কুরআন শরীফ শিখাও। এটা আরবি শব্দ, আরবি ফার্সি উর্দু বহুত আগে শিখে আসছি আমি। মাইনুল কবির এমনি বলি নাই, মন গড়া কথা বলি নাই। তাহলে আমাকে কবে নামাই ফেলতো? আজকে 3 বছর যাবৎ ওপেন কথা বলি আমি। মরার ভয় পাই না। আমি হুসাইনের গোলামের গোলাম। হুসাইন যদি কারবালার ময়দানে 22,000 লোক দেখেও স্যালেন্ডার করে নাই, স্যালেন্ডার করে নাই, তো 22,000 লোকের সামনে সে কি করছে? আত্মসমর্পণ না করে মাথা উঁচু করে বীরের মতো আত্মহুতি দিছে, তাদের কাছে জীবন দিছে। তবু সে সত্য থেকে এক বিন্দু পিছু হাঁটে নাই। আমি তো সেই গোলামের গোলাম, সেই হুসাইনের গোলামের গোলাম। তাহলে আমি কেন পিছু হটবো? সত্য কথা বলে যাব। যে কয়দিন বাগে বেঁচে থাকবো সিংহের মতো গর্জন দিয়ে বলে যাব। মানলে মানবেন আল্লাহর হুকুম, না মানলে না মানবেন সেটাও আল্লাহর হুকুম। কারণ হৃদায়ত দেওয়ার মালিক সেই, আমি নই। হৃদায়ত দেওয়ার মালিক কি? সেই। অতএব একাত্মবাদের ইবাদত পয়দা করেছে দুনিয়াতে সর্বপ্রথম আবু বকর ওমর ওসমান। বিশ্বাস হয় না? ইতিহাস পড়েন। সেদিন আবু বকর বলেছিল যার রসুলের আনুগত্য করতে হবে না, এখন থেকে আল্লাহর আনুগত্য করো। এখান থেকে শুরু হলো একত্ববাদের ইবাদত, এখান থেকে শুরু হলো মসজিদ, এখান থেকে শুরু হলো নামাজ, এখান থেকে শুরু হলো রোজা, এখান থেকে শুরু হলো হজ জাকাত কুরবানি, যা এখন চলে এই শরিয়াত। এখান থেকে শুরু হয় একত্ববাদের শরিয়াত। এর আগে ছিল সার্বজনীন শরিয়াত, একত্ববাদের শরিয়াত নয়। এর আগে ছিল রসুলের আনুগত্যের শরিয়াত। রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্য ছাড়া কেউ আল্লাহকে পাবে না। এটা আমার কথা নাই, কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম। কয়টা দলিল নেবেন? সূরা হুদের 7 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেকটা কওমের জন্য হাদি প্রেরণ করেছি। সূরা আল ইমরান 59 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত পড়ে দেখবেন যে কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের সৌভাগ্য যে তাদের মধ্যেও আমি রসুল প্রেরণ করি। রসুল মানে প্রতিনিধি, সম্যক গুরু। যে মোমেনদের মধ্যে হতে আমি রসুল প্রেরণ করি। তো মোমেন কারা? আমরা মোমেন। আমাদের মধ্যে হতে রসুল আল্লাহ নিযুক্ত করেন, সে রসুলের আনুগত্য করতে বলছে, আল্লাহর আনুগত্য নয়। ধানের শীষে ভোট দিয়ে আপনি আমলিগের কাছে যাইতে পারেন না। ধানের শীষে ভোট দিচ্ছেন আপনি, এলাকায় সব ব্যানারে ছবি আছে, সব পোস্টারে ছবি আছে, আপনি ডাইরেক্ট তারেক জিয়ার কাছে যাইতে পারেন না, আপনার এমপির কাছে যাইতে হয়। আর এমপির মাধ্যমে তারেক জিয়ারে খুঁজতে হয়। আর রাজাধিরাজ মহারাজ কোথায় আছে তারে খোঁজার জন্য আপনার মাধ্যম লাগবে না, আপনি সরাসরি যাবেন, একত্ববাদের ইবাদত করে তারে খুঁজে পেয়ে যাবেন। এত সহজ? বেটা মরে থাক,
মরে দেখ, জাহান্নাম তোর জন্য ফরজ। একত্ববাদের ইবাদত যারা করে তারা জাহান্নামী। আমার কথা না, কোরআনের কথা। ওটা কোরআন মানে না। এজমা কিয়াস ফে কাউসুল কেন মানে? কারণ একত্ববাদী ইবাদত এজমা কিয়াস ফে কাউসুল। আর কোরআন মানলে তাকে একত্ববাদীর ইবাদত থাকে না, তাকে আনুগত্য করতে হবে রসুলের। এই জন্য তারা কোরআন মানে না। এই জন্য তারা কোরআনকে বানাইছে সবের কিতাব, আর ইবাদতের কিতাব বানাইছে জাল হাদিস, এজমা কিয়াস ফে কাউসুল, ইমাম মাযহাব। পড়ে দেখেন, আমার কথা নাই, পড়ে দেখেন যে ওর ভিতরে শুধু একত্ববাদের ইবাদত আছে। কারণ একত্ববাদের ইবাদতের গুরু হচ্ছে আবু বকর, যাকে জাহান্নামী বলা হয়েছে। জাহান্নামের নিম্ন স্থানে যার স্থান। সূরা আনফালের 16 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে আবু বকর ও উসমান নবীকে উহুদের ময়দানে ফেলাই রেখে পালাইছিল। আল্লাহ তাতে অসন্তুষ্ট হয়েছে। যে রসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ভালোবাসা হয়। যে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। সে রসুলকে যারা ভালোবাসতে পারে নাই, রসুলের আনুগত্যকে যারা স্বীকার করতে পারে নাই, রসুলকে যারা জীবনের চেয়ে বেশি ভালো না বেশে, সেদিন রসুলকে মৃত্যু সম্মুখে ফেলাই রেখে, রক্তাক্ত অবস্থায় ফেলাই রেখে তারা পালাইছিল। তারা কখনো মৃত্যু সম্মুখে ফেলাই রেখে, রক্তাক্ত অবস্থায় ফেলাই রেখে তারা পালাইছিল। তারা কখনো ইমানদার না, মুসলমান না, মোমেন না, তারা সাহাবী না, তারা জাহান্নামী। উহুদের ময়দান থেকে যারা পালাইছিল তারা জাহান্নামী। সূরা আনফালের 16 নম্বর আয়াত দেখেন। আয়েশার 3টা হাদিস আছে। আমার বাবা আবু বকর সর্বপ্রথম পলাইছিল। আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আছে, আমার যে আবু বকর ওমর উসমান তারা উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইতে পালাইছিল। আর সেই আবু বকর ওমর উসমান তারা জান্নাতের সার্টিফিকেট, এই জান্নাতের সার্টিফিকেট দিছে কেটা? দিছে ওই জাল হাদিস। আশারায়ে মুবাশশারার মধ্যে তাদের নাম ওই জাল হাদিসের 9 জনই জাহান্নামী। এই 9 জনই মুনাফিক। আবু বকর ওমর উসমানের দলের 9 জন, মাওলা আলী ছাড়া। আমাদের দশা হচ্ছে এই, সত্যকে আমরা গোপন করে দিয়েছি মিথ্যা দিয়ে। আর এই মিথ্যার মধ্যে ডুবে আসি একত্ববাদের ইবাদত নিয়ে। মসজিদ মন্দির গিয়ে আমরা ইবাদত করি ডাইরেক্ট আল্লাহর। আল্লাহ ওরা বলে নাই, আল্লাহ বলছে আফতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ ওসিলা ধরে আমাকে খোঁজো। আর আপনি ওসিলা ছাড়া আল্লাহকে খোঁজেন, আল্লাহর হুকুমের অমান্য করলেন। জাহান্নামী আপনারা, জ্বলবেন আপনারা। এই জন্য মরলে লাশ কবরে পৌঁছে যায়, কারণ জাহান্নামীদের লাশ কবরে থাকে না। যাই হোক, আমি আপনাদের বুঝাইতে পারছি কোরআন দিয়ে যে একত্ববাদের ইবাদত আবু বকর থেকে শুরু। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে আবু বকর পর্যন্ত কোনো একত্ববাদের ইবাদত ছিল না। এই আবু বকর থেকে একত্ববাদের ইবাদত শুরু হলো। আবু বকরের কথায়, উমরের কথায়, উসমানের কথায়। আজকে তারা সেই একত্ববাদের ইবাদতের জন্য ইজমা কিয়াস ফে কাউসুল জাল হাদিস দিয়ে সারা দুনিয়া ভরে দিয়েছে, ভরে রাখছে যে ওইটা পড়লে একত্ববাদের ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন, শুধু রাসূলের আনুগত্য করবেন না। আর রাসূলের আনুগত্য যদি কোরআন মানেন তাহলে করতে হবে, ওইটা আর মানবেন না। যার কারণে কোরআন থেকে দূরে সরাই নিয়ে আপনাদের ইজমা কিয়াস ফে কাউসুল দিয়ে ভরে দিছে, ফতোয়ার বই দিয়ে ভরে দিছে। অথচ কোরআন এমন একটা ফতোয়ার কিতাব যে ফতোয়া দুনিয়াতে কেউ উঠাইতে পারে না। দেখেন, জাগা জমির বন্টন, ফারাইজ, এই আলে হাদিস কন, কওমি, খারিজি, জামাত, হেফাজত যা আছে, শিয়া সুন্নি সবাই মিলে কিন্তু এই যে মানে ইসের পরে ফতোয়া দেয় না, ফারাজের পরে ফতোয়া দেয় না। যে আল্লাহ বলছে আমি আমার বান্দার জমি বন্টন করে দিলাম, যে আমি জায়গা কিনছি টাকা দিয়ে, আল্লাহ বন্টন করে দিলেন। এই জায়গা আমি মারা গেলে আমার ওয়াইফ এতটুকু পাবে, আমার ছেলে এতটুকু পাবে, মেয়ে এতটুকু পাবে, আমার বাবা মা বেঁচে থাকলে তারা এতটুকু অংশ পাবে। অথচ এই ফরাজ সারা দুনিয়ার মানুষ সব মানে কোরআনের এই ফরাজ, এর বিপক্ষে কেউ যায় না। কিন্তু আতিউল্লাহ ও আতিউর রসুল, আতিউর রসুল এটা মানে না। আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করো, এইটা তারা মানতে রাজি না। কয় আমি সালিশ মানি, তাল গাছ আমার। সালিশ আমি মানি, কিন্তু তাল গাছ আমার। তা সালিশ আমি মানি, একত্ববাদের ইবাদত ছাড়া রসুল মানি না। আর রসুলদেরকে তারা ভণ্ড বলে, প্রতারক বলে। এইটাই হচ্ছে মূল ধ্বংসের কারণ। এটাই ধ্বংস করবে আপনাকে। একত্ববাদের ইবাদত, মসজিদে যে আল্লাহরে ডাকেন, জাহান্নামী আপনি লিখে রাখেন কোরআন বিরোধী কাজ, যেটা জাহান্নামী। আপনি, আমার কথা নাই, কোরআনের কথা আমি দলিল দিয়েছি, আপনার পড়ে দেখেন। তবে সূরা নিসার 59 নম্বর আয়াত আর আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে সংঘর্ষ লাগাই দিছে। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে একটা ওয়াও লাগাই দিছে, আতিউল্লাহ ওয়া আতুর রসুল, আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো। কারণ ওই ওয়াওটা লাগাই দিয়ে তারা দ্বন্দ্ব লাগাই দিছে একত্ববাদের ইবাদত করার লেগে। কিন্তু আলী ইমরানের 31 নম্বর আয়াতে পারে নাই। ওখানে ঠিকই আছে আল্লাহকে ভালোবাসতেছিল আর রাসূলের আনুগত্য করতে হবে, ওইটা উঠাইতে পারে নাই। ইয়াসিনের 21 নম্বর আয়াত উঠাইতে পারে নাই। সূরা লুকমানের 15 নম্বর আয়াত এটা উঠাইতে পারে নাই।
তো একটা আয়াতের মধ্যে ওয়াও জিজ্ঞাসা চিহ্ন উঠাই দিয়ে ওয়াও লাগায় কি করছো তুমি, করতে পারো নাই, 3 আয়াতে তো আছে। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে। তো তুমি একত্ববাদের ইবাদত কই পাইলি? এক আল্লাহর ইবাদত কোথায় পাইলে? কোথায় পেয়েছো? একটা আয়াত দেখাও যে এক আল্লাহর ইবাদত করতে হবে আর কারোর ইবাদত করা যাবে না। কোথাও নাই কোরআনের মধ্যে। তাহলে এই আয়াতগুলোর সাথে সাংঘর্ষিক হবে। আসুন আমরা কোরআন বুঝি, এজমা ক্যাসপে কাউসুল জাল হাদিস লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিই, কারণ এর মধ্যে শুধু একত্ববাদের ইবাদত। আর রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য হবে, সেই ইবাদত একমাত্র কোরআনে ছাড়া আর নাই। তাই আমরা কোরআনকে আঁকড়ে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ ওয়ালা তাফাররাকু, আল্লাহ যেন বলেছে জামার দেওয়ায় রজ্জুকে তোমরা শক্ত আস্তে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। কই যাবেন, রাখবেন কোথায়? আল্লাহর এই কথা সত্য কথা কেউ ধরে, কেউ মানে, কেউ মানে না। আজকে যদি আল্লাহর এই কথা মানতো তাহলে জামাত করতো না, আজকেই কথা মানলে হিফাজত ইসলাম হইতো না, আর আজকেই কথা মানলে খারিজি হইতো না, আজকেই কথা মানলে আহাদে হাদিস হইতো না, আজকেই কথা মানলে তাবলিগ হইতো না, আজকেই কথা মানলে আলে হাদিস আলে সালাফি হইতো না। একথা এই আয়াতটা কেউ মানে, কেউ মানে না। কেন মানে না? ওই একত্ববাদী ইবাদতের মধ্যে ভুয়া অনেক মত আছে, অনেক ফত আছে, অনেক দ্বন্দ্ব আছে। কিন্তু আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করো, তার প্রতিনিধির আনুগত্য করলে এর মধ্যে কোনো দলাদলি নাই, এটা ফ্রেশ। তাই একত্ববাদের ইবাদত লাথি মেরে ফেলে আল্লাহর হুকুম পালন করেন যদি বাঁচতে চান, এহকাল পরকাল মুক্তি পাইতে চান। তো আমি আপনার বুঝাই দিলাম একত্ববাদের ইবাদতের প্রতিষ্ঠাতা জনক হচ্ছে আবু বকর, ওমর, ওসমান। এখনো সময় আছে, কোরআন বোঝেন, কোরআন ধরেন, কোরআন আঁকড়ে ধরেন, আমার কথাগুলো জাস্টিফাই করে তারপরে আপনারা ডিসিশন নেন। একত্ববাদের ইবাদত লাথি মারেন, অন্যথায় জাহান্নামের চৌরাস্তায় বসে আছেন। যাক, আল্লাহ আপনাদের তৌফিক দিক, ইমান দিক, সত্য পথে চলার তৌফিক দিক। আল্লাহ যাকে হৃদায়ত দেবে সেই ছাড়া হৃদায়ত পাবে না। আল্লাহ বলেছে মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়াল্লাহ। আমি যাকে হৃদায়ত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আমি যাকে পথভ্রষ্ট করি তাকে কেউ হৃদায়ত দিতে পারে না। অতএব আল্লাহর হাতে হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ। আমার বলার উচিত, আমি বলে গেলাম, মানলে মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন, কারণ ওই আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে মানবে, যাকে দিবে না সে মানবে না। এখানে আমার কোনো আপত্তি নাই। আমি বলে যাইতে বলছি আল্লাহ, আমারে বলছে আল্লাহ তুমি বলে যাও, হৃদায়ত দেওয়ার মালিক আমি, যাকে ইচ্ছা দিব, যাকে ইচ্ছা দিব না, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করে যাও। আমি আমার খান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার রসুল আছে, আমি তার আনুগত্য করি, তার হুকুম আছে, সত্য কথা বলে দাও, আমি বলে দিচ্ছি। ইচ্ছা হলে গ্রহণ করবেন, না হলে ছুড়ে ফেলে দেন, আমার কিছু যায় আসে না। হিসাব আপনারটা আপনি দিবেন, আমারটা আমি দিব। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সালাম কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহর পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।